হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। আজ এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক বন্ধু এবং পিএম কিষাণ যোজনা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী করলেন এক বিরাট ঘোষণা, আনন্দের সংবাদ। রাজ্যের সমস্ত কৃষক ভাই বন্ধুদের জন্য একটা খুশির সংবাদ। আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসেই আমাদের কৃষক বন্ধুর টাকা ঢুকবে 10,000 টাকা এবং সাথে ভূমিহীন কৃষক বন্ধু, ভূমিহীন ক্ষেত মজুর ভাই বন্ধুদেরও কিন্তু টাকা ঢুকতে চলেছে 4,000 টাকা এবং এর সাথে কি আমরা পিএম কিষাণ যোজনার 9,000 টাকা একসাথে কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক বন্ধু এবং পিএম কিষাণ যোজনার টাকা পাওয়া যাবে? অনেকেই প্রশ্ন করছেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা আসল সত্য জেনে নেব যে আমাদের কৃষক বন্ধু, পিএম কিষাণ একসাথে পাবো কি পাবো না, মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন এবং আমাদের পেতে হলে আমাদের কি করতে হবে, কোন ফর্ম ফিল আপ করতে হবে, কি ভেরিফিকেশন করতে হবে নাকি কাদের ভেরিফিকেশন করতে হবে, সমস্ত A to Z ইনফরমেশন আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো বলে রাখি, এবার থেকে প্রত্যেক কৃষক ভাই বন্ধুরা শুধুমাত্র কৃষক বন্ধু নয়, এবার থেকে কিন্তু পিএম কিষাণ যোজনারও সেই 9,000 টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, একদম ঠিক। আপনারা যদি কৃষক বন্ধু পান, সাথে কিন্তু পিএম কিষাণ যোজনার কিন্তু 9,000 টাকা পাবেন। প্রত্যেক কৃষক ভাই বন্ধুরা যারা কৃষক বন্ধু পাচ্ছিলেন এবং পিএম কিষাণ পাচ্ছিলেন, সকলেই কিন্তু দুটো প্রকল্প থেকে টাকা পাবেন এবং সাথে ভূমিহীন কৃষক বন্ধুরও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। কিন্তু আপনাদেরকে সেই পিএম কিষাণ যোজনার টাকা পেতে হলে আপনাদেরকে শুধুমাত্র একটি কাজ করতে হবে এবং সেই কাজটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ যোজনার টাকা পাবেন না, এটা একদম নিশ্চিত। ঠিক আছে, সেই কাজটা কি আপনাকে করতে হবে? এখানে পরিষ্কার করে লেখা হয়েছে যে আপনাকে কিন্তু EKYC করতে হবে। EKYC ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার্স। অর্থাৎ যারা যারা এর আগে পিএম কিষাণের টাকা পেতেন তারা কিন্তু তাদেরকে সবাইকে বলে দিচ্ছে ম্যান্ডেটরি, সবাইকে কিন্তু EKYC করতে হবে। কোথায় আপনি এই EKYC করবেন? বায়োমেট্রিক বেসড EKYC অপশন ইজ নাও অ্যাভেলেবল ফর CSC কি হচ্ছে VLE লগইনস, পিএম কিষাণ মোবাইল অ্যাপ্লিকেশন বা স্টেট অথরাইজড ইউজার লগইনস। অর্থাৎ এটা কিন্তু আপনি সেই নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে কিন্তু EKYCটি করে নেবেন বায়োমেট্রিক বেস, অর্থাৎ আপনার আঙুলের ছাপ নিয়ে কিন্তু সেই EKYCটি সম্পন্ন করতে হবে। এবং সাথে বলা হয়েছে এই EKYCটি যারা যারা করবেন তারা সবাই কিন্তু পিএম কিষাণের পরবর্তী যে 3,000 টাকা ইনস্টলমেন্ট, 24তম ইনস্টলমেন্টের টাকা, সেটা কিন্তু আপনারা ঠিক 3 মাস পরে পেয়ে যাবেন। কারণ 4 মাস পরে টাকা ঢুকে 1 মাস পেরিয়ে গেছে, গত 23তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু আমাদের সেই দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি তারকেশ্বরে এসে 23তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু ছেড়ে দিয়েছেন। মানে এই যে পিএম কিষাণের টাকা, এটা কিন্তু একদম সঠিক টাইমে ঢোকে, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। কিন্তু এই পিএম কিষাণের টাকা কিংবা কৃষক বন্ধুর টাকা পেতে হলে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। সবাই কিন্তু এই পিএম কিষাণের টাকা পাবেন না বা কৃষক বন্ধুরও টাকা পাবেন না। এবারে কিন্তু সকলেই কিন্তু এই দুটি প্রকল্পের টাকা পাবেন। কারা কারা পাবেন চলুন, এই যে এখানে লেখা আছে যে কি বলেছে, দ্য ফলোইং ক্যাটাগরিজ অফ বেনিফিশিয়ারিজ অফ হাইয়ার ইকোনমিক স্ট্যাটাস শ্যাল নট বি এলিজেবল। পরিষ্কার ইংরেজিতে লেখা আছে। এটা কিন্তু আপনাদেরকে আমি একদম পুরোপুরি বাংলায় ট্রান্সলেট করে শুনিয়ে দেবো যে একদম সঠিক সহজ সরল বাংলা ভাষায় এখানে কি বলা হয়েছে যে কারা কারা এবার থেকে পিএম কিষাণ এবং কৃষক বন্ধুর টাকা পাবেন না। আর যারা যারা পাবেন কিন্তু এই দুটো প্রকল্পের টাকা পাবেন। ঠিক আছে, আর যারা পাবেন না অথচ ভুল তথ্য দিয়ে যদি ফিল আপ করেন, না জেনে যদি আপনি ভুল তথ্য দিয়ে ফিল আপ করেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনাকে যতদিন ধরে আপনি টাকা পাবেন সেই টাকা তো আপনাকে ফেরত দিতেই হবে। একদম আপনাকে কিন্তু সেই ফান্ড আপনাকে কিন্তু রিফান্ড করতে হবে। ঠিক আছে, একদম আপনাকে টাকাটা ফেরত দিতে হবে। সরকারি এই মুহূর্তে অনেক অনেক লক্ষ লক্ষ কৃষকের কাছে কিন্তু বাড়িতে নোটিশ চলে আসছে আপনাকে টাকা ফেরত দিতে হবে এবং সর্বোপরি আপনাকে কিন্তু সেই একটা সেই লজ্জা সেই হেনস্থার শিকার হতে হবে। আপনাকে একটা জঘন্য পরিস্থিতির শিকার হতে হবে। সবাই জানতে পেরে যাবে আপনার এরকম কিন্তু আপনি অযোগ্য, অথচ আপনি কিন্তু ভুল তথ্য দিয়ে ফিল আপ করেছেন। তো চলুন আমরা জেনে নেব। তার আগে একটা ছোট্ট কথা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম বিজেপি সরকারের প্রকল্প, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল হবে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে একটা লাইক করে দেবেন।
কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, যত রকম প্রশ্ন থাকবে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারাও এই খবরটি পেয়ে যায়। তো চলুন জেনে নেব যে কারা কারা কৃষক বন্ধু পিএম কিষাণের টাকা পাবেন। এখানে বলা হয়েছে উচ্চতর অর্থনৈতিক অবস্থার নিম্নলিখিত শ্রেণীর সুবিধাভোগীরা এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য হবেন না। অর্থাৎ নিম্নলিখিত যে সমস্ত ব্যক্তিদের উল্লেখ করা হয়েছে ওনাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা অর্থাৎ ইনকাম হচ্ছে কি অনেক বেশি, তার জন্য কিন্তু ওনারা টাকা পাবেন না। এবারে জেনে নেব যে কাদের কাদের অর্থাৎ কারা টাকা পাবেন না। সকল প্রাতিষ্ঠানিক ভূমির মালিক অর্থাৎ প্রাতিষ্ঠানিক জমির মালিক, যেমন ট্রাস্ট বা কোম্পানি ইত্যাদি থাকলে কিন্তু আপনি কৃষক বন্ধুর সাথে পিএম কিষাণ কোনোটাই পাবেন না। কারণ এখন পিএম কিষাণ এবং কৃষক বন্ধুর যে ক্রাইটেরিয়া সেটা মানে যে শর্ত সেটা কিন্তু একই করে দেওয়া হয়েছে। কারণ সে কেন্দ্রে যেরকম বিজেপি সরকার, রাজ্যেও কিন্তু আমাদের নতুন সরকার বিজেপি সরকার চলে এসেছে এবং সব কিছুই প্রায় এক করা হচ্ছে। কারণ নামগুলোও কিন্তু এখন কৃষক বন্ধু থেকে পিএম কিষাণে সেই ট্রান্সফার করা হচ্ছে। ওকে, সেটাও আমি আজকের ভিডিওতে বলবো। এবারে জেনে নেই যে কারা কারা কৃষক বন্ধু পিএম কিষাণ পাবেন না, এবং এগুলো না পাওয়া সত্ত্বেও যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনেক সেই আপনার কিছু সেই কি বলবো যে আপনাকে অনেক কঠোরতম শাস্তি হতে পারে। চলে আসি কৃষক পরিবার সমূহ যারা নিম্নলিখিত অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা যারা এর অন্তর্ভুক্ত তারাও পাবেন না। যেমন সাংবিধানিক পদের প্রাক্তন বা বর্তমান ধারকগণ, কোনো সংবিধানের কোনো সাংবিধানিক পোস্টে আছেন বা পদে আছেন, প্রাক্তন বা বর্তমান মন্ত্রী বা রাজ্যমন্ত্রী বা সংসদ বা লোকসভা বা রাজ্যসভা সংসদ, বিধায়ক যেমন বিধানসভা বিধান পরিষদ, কিংবা কর্পোরেশনের সেই পৌরসভার প্রাক্তন বা বর্তমান মেয়র, জেলা পঞ্চায়েতের প্রাক্তন বা বর্তমান চেয়ারম্যান, যে কোনো আপনি যদি দপ্তরে থাকেন কোনো পদে বা আগে ছিলেন তাহলে কিন্তু আপনি পিএম কিষাণও পাবেন না, কৃষক বন্ধুও পাবেন না। ঠিক আছে, পিএম কিষাণও পাবেন না, কেবি অর্থাৎ কৃষক বন্ধুও কিন্তু পাবেন না। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ, যেমন আপনি যদি কোনো রকম চাকরি করে থাকেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারী। ঠিক আছে, অবসরপ্রাপ্ত অর্থাৎ যারা রিটায়ার হয়ে গেছেন তারাও পাবেন না। কেন? কর্মচারী স্থানীয় সংস্থাগুলির নিয়মিত কর্মচারীগণ। এবার কারা কারা বাদে, যদি আপনি মাল্টিটাস্কিং স্টাফ পদে নিযুক্ত হয়ে থাকেন কিংবা চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি পদে নিযুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পাবেন। কিন্তু আপনি যদি কোনো রকম সরকারি বা সেই আপনি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো রকম পদে থাকেন, যদি পেনশন পান তাও কিন্তু পাবেন না। পেনশনের পরিমাণটা কত হতে হবে? এখানে বলা হয়েছে যে উপরোক্ত বিভাগের সকল অবসরপ্রাপ্ত পেনশনভোগী যাদের মাসিক পেনশন 10,000 টাকার বেশি, 10,000 টাকা বা তার বেশি, ঠিক আছে, তারা কিন্তু পাবেন না কৃষক বন্ধু পিএম কিষাণ। কারা কারা বাদে? মাল্টিটাস্কিং স্টাফ বা চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি কর্মচারী ছাড়া কিন্তু তারা পাবেন। এবারে আয়কর প্রদানকারী, গত মূল্যায়ন বছরে আয় প্রদানকারী সকল ব্যক্তি যারা হচ্ছে ইনকাম ট্যাক্স পে করেছেন। এবারে চলে আসি, বলা হয়েছে পেশাজীবী কারা কারা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং স্থপতিদের মতো পেশাজীবীরা পেশাদার সংস্থাগুলির নিবন্ধিত এবং অনুশীলনের মাধ্যমে তাদের পেশা চালিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু এই কৃষক বন্ধু এবং পিএম কিষাণ কোনোটাই পাবেন না। ঠিক আছে, তো এবারে চলে আসি আমাদের কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে, পিএম কিষাণ যোজনার টাকা কবে ঢুকবে এবং ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা কবে ঢুকবে। ঠিক আছে, সবাই কি সেই কৃষক বন্ধু এবং পিএম কিষাণ কি একই সাথে মিলে যাবে এবং একটি প্রকল্প থাকবে? তো আপনাদের পরিষ্কার করে বলে দিই, কৃষক বন্ধু এবং পিএম কিষাণ কিন্তু এক হবে না, দুটো আলাদা আলাদা প্রকল্প থাকবে। যেখানে আমরা পিএম কিষাণ থেকে এবার থেকে কিন্তু 9,000 টাকা পাওয়া যাবে, কেন্দ্রীয় প্রকল্প যেহেতু এটা। ঠিক আছে, এবং সেই কৃষক বন্ধু প্রকল্পে এবার থেকে কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা পাওয়া যাবে, যেটা আগেও 10,000 টাকা পাওয়া যেত। যাদের 1 একর বা তার বেশি জমি আছে এবং যাদের 1 একরের কম জমি আছে তাদের কিন্তু 4,000 টাকা সর্বাধিক অনুদান পাওয়া যাবে। এবং যাদের জমি নেই তাদের জন্য কিন্তু প্রকল্প আছে, সেটা হচ্ছে কি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প। ঠিক আছে, ভূমিহীন ক্ষেত মজুর, যেখানে কিন্তু কোনো রকম জমির প্রয়োজন নেই, জমি ছাড়াও আবেদন করা যাবে এবং টাকা পাওয়া যাবে বছরে সর্বাধিক 4,000 টাকা। এটা কিন্তু সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চালু করেছিলেন এবং নতুন সরকার কিন্তু এখনও এটা নিয়ে ঘোষণা করেননি। তবে আমাদের নতুন সরকার যেহেতু বলে দিয়েছেন যে কোনো প্রকল্পই বন্ধ হবে না, অতএব এই প্রকল্পটা কিন্তু চালু থাকবে। তো চলুন এবারে আমরা জেনে নেব যে আমাদের টাকা কবে ঢুকবে। আগে
আমরা সেই মুখ্যমন্ত্রীর কাছে শুনে নিই, তারপর আমি পরিষ্কার করে বলে দেবো যে আপনাদের টাকা কবে ঢুকবে। চলুন বক্তব্যটা একবার শুনে নিই। আপনাদের সরকার করবে। পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ টাকা দিল্লির সাথে আরো ৩,০০০ টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ৩০ জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত ২০০ টাকা কুইন্টালে আমরা দেব। তো মুখ্যমন্ত্রী বললেন যে পিএম কিষাণে এবার থেকে সেই কেন্দ্রীয় সরকার যে ৬,০০০ টাকা দিত, রাজ্য কিন্তু এবারে সে তার সাথে ৩,০০০ টাকা যুক্ত করে মোট এবারে কিন্তু সেটা পরিমাণ হবে ৯,০০০ টাকা, ঠিক আছে। এবং পিএম কিষাণ যোজনায় কিন্তু টাকা প্রায় ৪ মাস পর পর কিন্তু ঢুকে, যেহেতু জুন মাসের টাকা ঢুকে গেছে 23তম ইনস্টলমেন্টের টাকা, এর পরের টাকা 24তম ইনস্টলমেন্টের টাকা সেটা কিন্তু ঢুকবে ঠিক 4 মাস পরে, অর্থাৎ আমাদের কিন্তু সেই সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু টাকা ঢুকবে, ঠিক আছে। অক্টোবর মাস নাগাদ কিন্তু আমাদের সেই পিএম কিষাণের পরবর্তী টাকা পাওয়া যাবে। এবারে চলে আসছি কৃষক বন্ধুর টাকা, খারিফ মরশুমের টাকা, যেটা কিন্তু প্রায় জুন মাসের নাগাদ ঢুকে যায়, জুন জুলাই এখনও পর্যন্ত ঢুকেনি, ঠিক আছে। কেন ঢুকেনি? যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে, সরকার গঠনে অনেকটা সময় লেগেছে, টাকা আপনারা পাবেন। তবে মুখ্যমন্ত্রী যেহেতু বললেন, যেহেতু এই মুহূর্তে চলছে ভেরিফিকেশন, ঠিক আছে, 31শে জুলাই পর্যন্ত ভেরিফিকেশন চলবে, তারপরেই পরের মাসে টাকা ঢুকবে, ঠিক আছে। তাহলে পরের মাস বলতে গেলে আমাদের কিন্তু আগস্ট মাস, আর এই আগস্ট মাসেই কিন্তু আমাদের কৃষক বন্ধুর টাকা ঢুকবে। 10,000 টাকা নয়, 5,000 টাকা ঢুকবে, কারণ 10,000 টাকা বছরে, আর প্রত্যেক কিস্তিতে 5,000 টাকা করে দেওয়া হয় তার যাদের বেশি জমি আছে, ঠিক আছে, 1 একর বা তার বেশি। অতএব এবারে কিন্তু আগস্ট মাসে অর্থাৎ পরের মাসেই আমাদের টাকা ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের। এবং এবারে চলে আসি পিএম, সেই আমাদের যেটা হচ্ছে কি ভূমিহীন ক্ষেত মজুর, সেটা কিন্তু এখনও চালু হয়নি। হয়তো আগস্ট মাসে একটা ঘোষণা হবে যে নতুন করে ফর্ম ফিল আপ, ঠিক আছে, ভূমিহীন ক্ষেত মজুর যাদের কোনো জমি নেই, নতুন করে ঘোষণা হবে আগস্ট কিংবা সেপ্টেম্বরে, তারপর আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে, তারপর কিন্তু সেই প্রকল্পটা চালু করা হবে। তো চলুন আপনারা এবার থেকে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু একই সাথে পাওয়ার জন্য কি করতে হবে, একসাথে যদি আপনি কৃষক বন্ধু এবং পিএম কিষাণ পেতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা ভেরিফিকেশন করতে হবে। চলুন দেখে নিই। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের নথিভুক্ত কৃষকদের তথ্য যাচাইকরণ শিবির, ঠিক আছে। কৃষক বন্ধু প্রকল্পের প্রাপকদের এই ভেরিফিকেশন করতে হবে। আরেকটু পরিষ্কার করে বলে দিই কাদের ভেরিফিকেশন করতে হবে। যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের ভেরিফিকেশনের প্রয়োজন নেই, অর্থাৎ যারা যারা পিএম কিষাণ পাচ্ছেন তাদেরকে ভেরিফিকেশন করতে হবে না। তাহলে ভেরিফিকেশন কাদের করতে হবে? যারা কৃষক বন্ধু পাচ্ছেন কিন্তু পিএম কিষাণ পাচ্ছেন না, ঠিক আছে, কৃষক বন্ধু পাচ্ছেন কিন্তু পিএম কিষাণ পাচ্ছেন না, তাদের ভেরিফিকেশন করতে হবে। আর যাদের কৃষক বন্ধু পিএম কিষাণ কোনোটাই করা নেই, তারা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। সেটা কোথায় হবে? আপনাদেরকে যেখানে ভেরিফিকেশন হবে সেখানেই কিন্তু হবে। আপনাদের সেই কিষাণ মান্ডিতে কিংবা কৃষক বাজারে কিংবা বিডিও অফিসে কিংবা সেই পঞ্চায়েত অফিসে কিন্তু আপনাদের সেই নতুন করে আবেদন আপনারা করতে পারবেন অফলাইনে কৃষক বন্ধুর ক্ষেত্রে। আর অনলাইনে আপনারা যে কোনো সময় পিএম কিষাণে আবেদন করতে পারবেন। আমি কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবারে চলে আসি যে আপনাদের ভেরিফিকেশন করতে হবে, সেটা পরিষ্কার করে বললাম। যাদের কৃষক বন্ধু আছে, ঠিক আছে, এবং পিএম কিষাণ নেই, তাদেরকে ভেরিফিকেশন করতে হবে দুটো প্রকল্পের টাকা পাওয়ার জন্য। যাদের কৃষক বন্ধু আছে এবং পিএম কিষাণও আছে তাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে না। দুটোই যদি থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, ভেরিফিকেশন করতে হবে না। আরেকজনকে করতে হতে পারে যাদের কৃষক বন্ধু পিএম কিষাণ দুটোই আছে কিন্তু বাড়িতে নোটিশ এসছে। কাদের নোটিশ আসবে? যদি আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় কিংবা আপনাকে ইকেওয়াইসি করতে হতে পারে, তাহলে কিন্তু আপনার বাড়িতে নোটিশ আসবে, সেক্ষেত্রে আপনাকে ভেরিফিকেশন করতেই হবে, ঠিক আছে। ইকেওয়াইসি সেই আপনার কিন্তু পিএম কিষাণে করতেই হবে। এবারে চলে আসি, এই মুহূর্তে ভেরিফিকেশন চলছে, প্রায় প্রত্যেক ব্লকেই কিন্তু ভেরিফিকেশন চলছে। আপনাকে ভেরিফিকেশনের সাথে কী কী কাগজ লাগবে? ভোটার কার্ডের জেরক্স, অরিজিনালটাও নিয়ে যাবেন, স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু লাগবে, হ্যাঁ, ভোটার কার্ডের জেরক্স। চলে আসি, আধার কার্ডের জেরক্স স্বামী স্ত্রী দুজনেরই লাগবে। ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংকের জেরক্স স্বামী স্ত্রী দুজনেরই লাগবে। নিজের জমির খতিয়ানের পর্চা, এবার শুধুমাত্র জমির খতিয়ানের বা সেই খতিয়ান পর্চার জেরক্স লাগবে। যার হচ্ছে কৃষক বন্ধু আছে ওনার শুধু লাগবে পিএম কিষাণের জন্য, ঠিক আছে। মানে এটা যে ভেরিফিকেশনটা হচ্ছে এটা কিন্তু পিএম কিষাণে আপনি একদম যেন টাকা পান তার জন্য কিন্তু ভেরিফিকেশনটা করা হচ্ছে। এবারে আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার, বেশ এই ডকুমেন্টসগুলি লাগবে। এবং এই মুহূর্তে কিন্তু
জেলার অনেক গ্রাম পঞ্চায়েতে বা ব্লকে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা নদিয়ার শান্তিপুর ব্লক, যেখানে কিন্তু ভেরিফিকেশন এই মুহূর্তে চলছে। এখানেও বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত নন এমন কৃষকদের তথ্য যাচাইকরণ, ঠিক আছে। যেখানে কিন্তু ক্যাম্প বসছে সকাল 11টা থেকে 4টে পর্যন্ত, অনেক জায়গায় আবার 10:30 থেকে 4:30 পর্যন্ত। তো আপনারা কিন্তু কোন কোন ব্লক থেকে দেখছেন ভিডিওটি, আপনার ব্লকের নাম লিখে দেবেন, আপনার জেলার নাম লিখে দেবেন, তাহলে আপনাদের ব্লকে কবে শুরু হবে সেটা কিন্তু আমি ভিডিওতে সেই কমেন্টে জানিয়ে দেবো। যেরকম এখানে লেখা আছে বাবলা, ঠিক আছে, 8 তারিখ 15 তারিখ, আগবাচরা 8 তারিখ 15 তারিখ, গয়েশপুর 9-17, আরবন্দি 9-17, শান্তিপুর পৌরসভা এখানে কিন্তু 3 দিন 9-10-20, হরিপুর 10-20, 13-21, নলবা 13-21, আরাবন্দি 1, বেলগড়িয়া 1 14-22, 14-22 বেলগড়িয়া 2, 14-22 ফুলিয়া টাউনশিপ, ঠিক আছে। যদি আপনি বাদ পড়ে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় আবার নতুন করে তারিখ দেওয়া হচ্ছে, ঠিক আছে, যে একটা শেষ তারিখ দেওয়া হচ্ছে, হয়তো সেটা হতে পারে সেই 30 তারিখ কিংবা 31 তারিখ হতে পারে। সেই দিনও কিন্তু আপনারা সেই ভেরিফিকেশন করতে পারবেন, ঠিক আছে। যেরকম এখানেও কিন্তু বলা হয়েছে যে কী কী আপনার ডকুমেন্টস লাগবে, স্বামী স্ত্রী উভয়ের ভোটার কার্ড, আধার কার্ড এবং সেই আপনার সেই পাস বইয়ে দুজনের, এবং সেই সাম্প্রতিক কারেন্ট পর্চা জেরক্স, ভূমিহীন সেই বর্তমানের ভূমিহীন.gov.in থেকে খতিয়ানের তথ্য, এই সমস্তগুলো কিন্তু লাগছে। তো চলুন আপনার কৃষক বন্ধুটা ঠিক আছে কি নাই সেটা আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে চেক করবেন একটু দেখে নিন, কিংবা টাকা চেক কীভাবে করবেন দেখে নিন। তো আমি যে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি, এখানে কিন্তু কৃষক বন্ধু আছে, ভূমিহীন ক্ষেত মজুরও আছে, ঠিক আছে, যেখানে কোনো রকম জমির প্রয়োজন নেই। তো আমি কৃষক বন্ধুটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে, কৃষক বন্ধু আমি ওপেন করে নিলাম। তো আপনাদের কিন্তু এই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, লেখা আছে kৃষকবন্ধু.gov.in, ঠিক আছে, wb.gov.in, কিংবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সার্চ করতে পারেন, কিংবা সেই লিখেও সার্চ করতে পারেন kৃষকবন্ধু.wb.gov.in। লিখে সার্চ করলে একটু নিচে চলে আসবেন, লেখা আছে কি নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে একবার ক্লিক করে দিন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনার কিন্তু একটা নতুন অপশন চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের কৃষক বন্ধু আইডিটাও সেই চেক করতে পারবেন, যে আপনাদের যদি কৃষক বন্ধু আইডি হারিয়ে ফেলেন, তো এখানে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের কৃষক বন্ধুরা ঠিক আছে কিনা, আপনাদের ভেরিফিকেশন করতে হবে কিনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন আছে, এখানে আপনি ক্লিক করুন। এখানে লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি মোবাইল নাম্বার সার্চ করলেন, ঠিক আছে, সিলেক্ট করলেন, তারপরে আপনার কৃষক বন্ধুর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এখানে লিখবেন। লেখার পর এই যে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হয়তো আপনার এরকম ছবি একটা আসতে পারে। এখানে বলছি কি কারগুলোকে সিলেক্ট করতে হবে, যে কারের ছবি দিয়েছে আপনার, যেরকম এখানে ছবি দেখাবে তা সেই ছবিগুলো দেখে আপনি কিন্তু এখানে বেছে নেবেন, যে সেই ছবিগুলো মানে যেখানে ছবিটা দেখাচ্ছে সেগুলো কিন্তু এখানে ছবির মধ্যে থাকবে। যতগুলি দেখতে পাবেন আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। কার আমি এখানে দেখতে পাচ্ছি, এবার ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই অপশন এখানে ক্লিক করে দিন। তারপর কিন্তু আপনারা সেই এই যে দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু টিক মেরে দিল, তারপর কিন্তু এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলেই আপনার কিন্তু সেই কৃষক বন্ধুতে প্রথমে দেখিয়ে দেবে কৃষক বন্ধু আইডি, ঠিক আছে, তারপর মোবাইল নাম্বার, আপনার নাম, তারপর আপনার জেলা, এর সব কিছু কিন্তু দেখিয়ে দেবে। মানে তো আপনি ভাববেন যে সব কিছু কিন্তু ঠিক আছে, যদি ভুল থাকলে কিন্তু দেখিয়ে দেবে। এছাড়াও কিন্তু আপনি এই যে মোবাইল নাম্বারে দেখতে পাচ্ছেন, তো এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা হয়তো আপনি কলের মাধ্যমে কিন্তু জিজ্ঞেস করতে পারেন যে আপনার কৃষক বন্ধু ঠিক আছে কি নেই, কিংবা কৃষক বন্ধু সম্পর্কে যাবতীয় আপনি কিন্তু তথ্য চেক করতে পারবেন, ঠিক আছে। এই যে একটা ডাউনলোড করে নেবেন, এখানে একটা অপশন চলে আসবে কি ওপেন, আমি করে নিলাম। তো আমার কিন্তু এরকম দেখিয়ে দিল। এখন কিন্তু এখানে বলেছে যে আপনার কৃষক বন্ধু সুবিধার বর্তমান অবস্থা জানতে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে নম্বরটিতে নমস্কার লিখে পাঠান, ঠিক আছে। মানে এই নম্বরে কিন্তু আপনার নাম্বার থেকে একটা নমস্কার লিখে পাঠাবেন, কিংবা হাই লিখে পাঠাবেন, তাহলে কিন্তু আপনার যে কৃষক বন্ধু ঠিক আছে কি নেই সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা ভালো সুবিধা, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, যত রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কৃষক বন্ধু কিংবা যত রকম প্রকল্প আছে, যত রকম চাকরির খবর আছে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।